জাতিগত শংসাপত্র পাওয়ার ক্ষেত্রে বড়সড় স্বস্তি দিল পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। এবার থেকে জাতিগত শংসাপত্রের জন্য আবেদন বা শংসাপত্র পুনর্যাচাইয়ের ক্ষেত্রে আর পুরনো জমির দলিল দেখানো বাধ্যতামূলক নয় বলে স্পষ্ট জানিয়ে দিল রাজ্য সরকার। বিভিন্ন জেলা ও মহকুমায় 1950 সালের আগে জমির নথি চাওয়া নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ ও অসন্তোষ জমা হচ্ছিল। সেই পরিস্থিতিতে নতুন করে নির্দেশিকা জারি করে বিষয়টি পরিষ্কার করল রাজ্য সরকার। অনগ্রসর কল্যাণ দপ্তরের সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাতিগত শংসাপত্রের জন্য আবেদন করার সময় জমির দলিল না থাকলেও আবেদন বাতিল করা যাবে না। এর পরবর্তীতে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ডের মতো সরকারি পরিচয়পত্র জমা দিয়ে আবেদন করা যাবে। পাশাপাশি আবেদনকারীর বাবা বা মায়ের জাতিগত শংসাপত্র থাকলে সেটিকে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে গ্রহণ করা হবে। দপ্তর আরও জানিয়েছে, তফসিলি জাতি এসসি বা তফসিলি জনজাতি এসটি সম্প্রদায়ভুক্ত আবেদনকারীরা যদি নিজেদের পারিবারিক বংশ তালিকা জমা দিতে পারেন তাহলে সেই নথিকে বৈধ প্রমাণ হিসেবে বিবেচনা করা হবে। অর্থাৎ জমির পুরনো দলিল না থাকলেও বিকল্প নথির ভিত্তিতে জাতিগত পরিচয় যাচাইয়ের সুযোগ থাকবে। সম্প্রতি রাজ্যের বিভিন্ন জেলা ও মহকুমা প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, জাতিগত শংসাপত্র যাচাইয়ের সময় আবেদনকারীদের কাছে 1950 সালের আগে জমির দলিল চাওয়া হচ্ছে, কিন্তু বাস্তবে এত পুরনো জমির নথি অধিকাংশই পরিবারের কাছে সংরক্ষিত নেই। বহু ক্ষেত্রে প্রজন্মের পর প্রজন্ম ধরে নথি হারিয়ে গিয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে বহু আবেদনকারী জাতিগত শংসাপত্র পেতে সমস্যার মুখে পড়েছিলেন। বিশেষ করে গ্রামীণ এলাকার বহু মানুষ এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের সদস্যরা এই নিয়মের কারণে বিপাকে পড়েছিলেন। শিক্ষা, চাকরি এবং বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পাওয়ার জন্য জাতিগত শংসাপত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। বিভিন্ন মহল থেকে সরকারের কাছে নিয়ম শিথিল করার দাবিও জানানো হয়েছিল। এই প্রেক্ষাপটে রাজ্যের অনগ্রসর কল্যাণ দপ্তরের পুরনো সরকারি নির্দেশিকা বিষয়টি ফের সামনে এসেছে। দপ্তরের বক্তব্য, 2014-15 সালে জারি হওয়া সরকারি নির্দেশিকাতেও কোথাও জমির দলিলকে বাধ্যতামূলক নথি হিসেবে উল্লেখ করা হয়নি। তবু কিছু ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের স্তরে বিভিন্ন ব্যাখ্যা বা অতিরিক্ত নথি যাচাইয়ের প্রবণতা দেখা দিয়েছিল। সেই বিভ্রান্তি দূর করতেই নতুন করে স্পষ্ট নির্দেশিকা জারি করা হয়েছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, রাজ্যের সব জেলা ও মহকুমা প্রশাসনের মধ্যে একই ধরনের নিয়ম কার্যকর করাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য, যাতে কোনো আবেদনকারী অপ্রয়োজনীয় নথির কারণে হয়রানির শিকার না হন। নতুন নির্দেশিকার ফলে রাজ্যের লক্ষাধিক আবেদনকারী উপকৃত হবেন বলে মনে করছে সরকার। বিশেষ করে যাদের কাছে পুরনো জমির নথি নেই তাদের জন্য এই সিদ্ধান্ত বড় স্বস্তির খবর। এখন থেকে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, পারিবারিক জাতিগত শংসাপত্র কিংবা বংশতালিকার মতো গ্রহণযোগ্য নথি দেখিয়েই জাতিগত শংসাপত্রের আবেদন ও যাচাইয়ের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। ফলে প্রশাসনিক জটিলতা কমার পাশাপাশি সাধারণ মানুষের ভোগান্তিও অনেকটাই হ্রাস পাবে। হাই নিউজ নেটওয়ার্ক।